চলে এসেছি আমাদের খাতায় ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে। এটি আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি যখন ক্লাস টেস্টে বা টেস্ট পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় যখনই প্রমাণ করতে হবে তখন আমাদের উপপাদ্যতে হেডিং লিখে থাকবে না। আর যেসব উপপাদ্য লিখতে দেয় সেগুলিতে হেডিং লিখে থাকে, এই উপপাদ্যটিতে শুধু হেডিং লেখা থাকবে না। এটা কি লেখা থাকবে না, লিখে থাকবে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করো, এরকমভাবে লিখে থাকবে। তাহলে আমাদের কি ফার্স্ট কাজ কি করতে হবে না, এই ছবিটা ভালো করে মাথার মধ্যে এমনভাবে গেঁথে নিতে হবে যাতে পিথাগোরাসের উপপাদ্য নামটি দিলে এই ছবিটা মাথার মধ্যে ভেসে আসে, মাথায় যাতে চলে আসে। তাহলে এই ছবিটা ভালোভাবে আমাদের করতে হবে। তাহলে এটি কি আঁকা না, এটি একটি সমকোণী ত্রিভুজ, তার কোণ হচ্ছে ABC, এটি কোণ দিয়ে নিয়েছি যেমনিভাবে আঁকতে হয়। তাহলে আমরা ফার্স্টে হেডিংটা লিখবো। হেডিংটি কিভাবে লিখবো না, লিখবো আমি বলছি এটি একটি সমকোণী ত্রিভুজ, এটি একটির বদলে যে কোনো একটি সমকোণী ত্রিভুজ লিখবো। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে BC, ঠিক আছে? আমরা এখানে অতিভুজ লিখবো। অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা বলবা তোমরা সবাই, এটাই কি হলো কিছু বুঝলাম না, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। আমি বলবো এটা একবার বুঝিয়ে নিতে পারলে নেক্সট টাইম মুখস্থ কখনো প্রয়োজন পড়বে না। তাহলে আমরা কি বলছি, যে কোনো সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ এর ওপর অঙ্কিত, অতিভুজের ওপর অঙ্কিত, অতিভুজ মানে আমরা সবাই জানি BC বাহু, এই যে এটা হচ্ছে অতিভুজ, এর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র কেমন হয় আমরা জানি সবাই। এটা আমরা রাফ করছি, এটা আঁকা কোনো প্রয়োজন নেই। এই যে এটা হচ্ছে বর্গক্ষেত্র, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, সরি আমি ক্ষেত্রফলের লিখে দিয়েছি, শুধু ক্ষেত্রফল হবে। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এখানে BC বাহুর উপর একটি বর্গক্ষেত্র হবে। আমি এঁকে দেখাচ্ছি। এগুলো আঁকবে না তোমরা, আমি জাস্ট বোঝানোর জন্য এঁকে দেখাচ্ছি। এই যে BC বাহুর ওপর বর্গক্ষেত্র একটু আঁকা হলো। BC বাহুর ওপর কত গেল, এই যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু। আমরা জানি অপর দুই বাহু কি হচ্ছে, না AB একটি বাহু এবং AC একটি বাহু। অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এই বাহুর ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কিত হবে। এই যে এই বাহুর ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কিত এবং এই বাহুর ওপরে একটি বর্গক্ষেত্র অঙ্কিত হবে। আমার আঁকা দেওয়া ওটা ভালো না, যাই হোক বর্গক্ষেত্রের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকলাম, ওপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। এই যে বর্গক্ষেত্রে গেছি দুটো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান মানে এই বর্গক্ষেত্রটা এবং এই বর্গক্ষেত্রটা যদি যোগ করি, মানে ক্ষেত্রফল যদি যোগ করি সেটা যদি যত আসবে সেটা হবে এই যে এটা BC বাহুর বর্গক্ষেত্র। তাহলে আমরা কি বললাম একবার আমার সঙ্গে সবাই বলো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত, এই অপর দুই বাহুর ওপর অঙ্কিত ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার সমষ্টির সমান। তাহলে এটা মুখস্থ হলো, নিশ্চয় মুখস্থ হয়ে যাওয়া উচিত। একবার আমার সঙ্গে সবাই বলো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, এটা যদি তাও যদি মুখস্থ যদি না হয় তাহলে ভিডিওটা পজ করো এবং মনে মনে 3 বার বলো এটা, তাহলে এমনি এমনি মুখস্থ হয়ে যাবে, নেক্সট টাইমে পড়ার প্রয়োজন হবে না। তাহলে এটা হলো। এবার আমরা জানি সবাই জানি উপপাদ্য করা ফার্স্ট হচ্ছে প্রদত্ত লেখা। তাহলে আমরা লিখবো হচ্ছে কি না প্রদত্ত, প্রদত্ত প্রদত্তটা কি লিখতে হবে না এবিসি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ সবাই জানি আমরা, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণে মানে তোমরা বুঝতে পারবে না মনে হয়, যার সমকোণ বলতে চাইছি 90 ডিগ্রি। 90 ডিগ্রি এখানে কার হবে, বির হবে না, সি হবে না, এখানে 90 ডিগ্রি একমাত্র এ তাই আমরা লিখতে পারি কোণ এ সমকোণ। তাহলে আমরা লিখব যার কোণ এ সমকোণ। বুঝতে পেরেছ তোমরা? আমি একবার বলছি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ, যার কোণ এ সমকোণ। তাহলে আবার বলছি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ। ক্লিয়ার? এবার তারপর আমরা লিখবো কি প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে, যেটা হোক ইচ্ছা লিখা যেতেই পারে। আমি এখানে লিখলাম প্রামাণ্য বিষয়, তোমরা এখানে চাইলে প্রমাণ করতে হবে এটাও লিখতে পারো। তা প্রামাণ্য বিষয় কি হবে, কি বলতে চেয়েছে না এখানে বলতে চেয়েছে, আমি আবার চলে আসবো, হেডিং এ চলে আসবো। হেডিং এ বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে সমকোণী ত্রিভুজের ওপর অতিভুজ হচ্ছে কি না বিসি, বিসি হচ্ছে বর্গক্ষেত্র, একটি বিসি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র। তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো বিসি স্কোয়ার সমান সমান এসি। তারপরে কি আছে, অপর দুই বাহু বলতে হচ্ছে কি আছে এ বি, তাহলে লিখবো এ বি স্কোয়ার প্লাস অপর দুই বাহু একটা কি বাহু না এসি, তাহলে লিখবো হচ্ছে এসি স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে, যেটা আমাদের প্রমাণ করতে হবে। সরি, আসলো না লেখাটা, আবার বুঝিয়ে দিচ্ছি, আমি ভুলে গেছি, খাতার ওপর তুলতে হবে, এটা মনে ছিল না, ভুলে গেছিলাম, সরি। এটা লিখবো বিসি স্কোয়ার, মানে এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ বিসি স্কোয়ার এসি এবং এবি এবং এসি, মানে বিসি স্কোয়ার এবি স্কোয়ার এবং এসি প্লাস এসি স্কোয়ার। মানে অতিভুজ হচ্ছে আমরা সবাই জানি বিসি, তাই অতিভুজের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বিসি স্কোয়ার লিখবো আমরা, এবং অপর দুই বাহু এ বি স্কোয়ার প্লাস সমান সমান দিয়ে এ বি স্কোয়ার লিখবো এবং প্লাস লিখবো এসি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। এবং আমাদের এবার করতে হবে একটা ছোট্ট করে অঙ্কন করতে হবে। অঙ্কন বললে আমরা পয়েন্ট করব। অঙ্কনটা আমরা কি করব না, ছবিতে আসছি, অঙ্কনটা করতে হবে আমাদের কিচ্ছু না, 1 মিনিট। অঙ্কনটা করতে হবে হচ্ছে আমাদের একটি লম্ব টানতে হবে, আর কিচ্ছু না। এই যে অঙ্কন লম্ব, একটি লম্ব টেনে নিলাম, এ থেকে
ডি পর্যন্ত একটু লম্ব টেনে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের অঙ্কনটা। তাহলে আমরা এটা এখানে লিখবো অঙ্কনে। তাহলে কি লিখবো? সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু এ থেকে, সমকৌণিক বিন্দু কি না এ, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ হচ্ছে কি না বিসি, অতিভুজ বিসি এর ওপর, এডি একটি লম্ব, এই যে এডি একটি লম্ব, অতিভুজ হচ্ছে বিসির ওপর এডি একটি লম্ব, এটা আমরা লিখব। এবং এডি একটি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। মানে কি বলতে চাইছি, এটা বুঝতে পারোনি মনে হয় হালকা। বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, মানে এই যে বিসি বাহুটা ডি বিন্দুতে ছেদ করছে, মানে মিডিলে যে ছেদটা হচ্ছে সেটি ডি বিন্দুতে হচ্ছে। তাই আমরা লিখবো যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বুঝলে সবাই? নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তারপর আমাদের কি হচ্ছে মেইন টপিক, আমাদের হচ্ছে এবার আসবো কি না মেইন টপিকে। মেইন টপিকটা কি না, মেইন টপিকটা হচ্ছে প্রমাণ করতে হবে, মেইন টপিকটা হচ্ছে প্রমাণটা কি হবে না, লিখি ফার্স্টে তারপর বুঝাচ্ছি। প্রমাণ বলে আমরা পয়েন্ট করলাম। প্রমাণটা কি হবে না, প্রমাণটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজের ওপর সমকোণী ত্রিভুজ, আমি বুঝাচ্ছি দাঁড়াও। সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজের ওপর, অতিভুজ কি না, অতিভুজ হচ্ছে বিসি, এর অতিভুজের ওপর বিসি এর ওপর লম্ব এডি লম্ব। তাহলে আমরা এটাই লিখবো যেটা বললাম, পুরো সেম টু সেম যেটা বললাম সেটাই লিখবো। কি লিখবো না, সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব। তাহলে আমরা যেটা বললাম সেটাই লিখবো হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব। তাহলে আমরা 48 নম্বর উপপাদ্যটা যেটা করেছি নিশ্চয় সবাই, আমরা 48 নম্বর উপপাদ্য থেকে আমরা জানতে পেরেছি কি না, ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ। আমরা জানতে পেরেছি এ বি সি পরস্পর সদৃশ। তাহলে আমরা সেটাই লিখবো এখানে। অতএব দিয়ে লিখবো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ। আমরা এটা জানি সবাই, ঠিক আছে। অতএব সুতরাং বলে আমরা পয়েন্ট করব, সুতরাং বলে লিখব, সুতরাং
সুতরাং কি হবে না, আমরা সুতরাং জানবো হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে ছোট মানে ছোট ত্রিভুজ। এ বি ডি কি না সবচেয়ে ছোট ত্রিভুজ, আমরা দেখে বুঝতে পারছি এটা এ বি ডি সবচেয়ে ছোট ত্রিভুজ। আর এ ডি সি হচ্ছে মেজর ত্রিভুজ। এটা পরে বলছি আমি ফার্স্টে ছোট ত্রিভুজটাই নিয়ে বলছি। এ বি ডি এটি ছোট ত্রিভুজ। এবিডির ছোট এবিডি যে ছোট ত্রিভুজটা আছে সেটি সবচেয়ে ছোট বাহু কোনটা? তোমরাই বলো সবচেয়ে ছোট বাহু কোনটা? সবচেয়ে ছোট বাহু হচ্ছে বিডি কি না বিডি। এবং সবচেয়ে বড় বাহু কোনটা? এ বি। সবচেয়ে বড় বাহু হচ্ছে এ বি। ঠিক আছে, সবাই দেখেই বুঝতে পারছি, ছবিটা দেখলেই বোঝা যাবে কোনটা বড় বাহু কোনটা ছোট বাহু। আর এ বি সি সবচেয়ে বড় ছোট বাহু কোনটা না, এ বি সি সবচেয়ে ছোট বাহু হচ্ছে এ বি। দেখলেই বোঝা যাচ্ছে সোজা ব্যাপার। এডি এ বি সবচেয়ে ছোট বাহু, বড় ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু হচ্ছে এ বি। এবং সবচেয়ে বড় বাহু বড় ত্রিভুজের সবচেয়ে এবিসি সব বড় ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা? সবচেয়ে বড় বাহু হচ্ছে বিসি। তাহলে আমরা সেটাই লিখবো, সুতরাং বলে পয়েন্ট করে লিখবো আমরা। কি লিখবো না যেটা বললাম, সব ফার্স্টে এবিসি ত্রিভুজটা লিখবো। এবিসি ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু কোনটা না, এবিসি ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু হচ্ছে এবি। এবিসি ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু হচ্ছে কি না এবি বাই সবচেয়ে বড় বাহু বিসি। সবচেয়ে বড় বাহু কি না বি সি। সমান সমান দেবো আমরা, সমান সমান দিয়ে লিখবো এই যে ছোট বাহু ছোট ত্রিভুজটা সবচেয়ে ছোট বাহু কোনটা না বিডি। এই যে বিডি সবচেয়ে ছোট বাহু হচ্ছে বিডি, সেটাই আমরা লিখবো বিডি। এবং সবচেয়ে বড় বাহু কোনটা? ছোট ত্রিভুজটা সবচেয়ে বড় বাহু কোনটা? দেখলেই বোঝা যাচ্ছে এ বি। তাহলে আমরা এখানে লিখবো এ বি। অতএব দিয়ে লিখবো এই যে এ বি আমরা জানি, এবং বলে থাকলে কি হবে না ক্রসিং গুণ হবে। ক্রসিং গুণ হলে কি হবে না এ বি, এই যে এ বি স্কোয়ার, এ বি গুণ করলে কি হবে না এ বি স্কোয়ার সমান সমান বি সি পয়েন্ট বি ডি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দেব। আচ্ছা, তারপরে আমরা কি জানি না, তারপরে হচ্ছে আমরা আগের উপর থেকে জেনে আছি না কি জেনে আছি না এডিসি এবং এবিসি পরস্পর সদৃশ। আমরা আগে প্রমাণ করে জানি আমরা এডিসি এবং এবিসি পরস্পর সদৃশ। তাহলে আমরা তাই লিখবো, সেটা লিখবো। তাহলে আমরা কি লিখবো না অতএব দিয়ে লিখবো এডিসি ও এবিসি সদৃশ। এডিসি ও এবিসি পরস্পর সদৃশ। তাহলে কি লিখবো আমরা না এডিসি ও এবিসি পরস্পর সদৃশ বা সদৃশ। পরস্পর লিখলাম না, শুধু সদৃশ লিখে ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং দিয়ে লিখবো সুতরাং কি লিখবো না আগেরটা আমরা কি সমান সমান নিলাম না ছোট বাহুটা মানে এ বিডি ছোট বাহুটা নিলাম এবং এ বি সি ছোট বাহুটা নিলাম, এবং এই ছোট ত্রিভুজ বলে সবচেয়ে ছোট বাহুটা নিয়েছি। এবং এটা কি ত্রিভুজ? এটা হচ্ছে মেজর ত্রিভুজ। তা আমরা মেজো বাহুটা নেব। মেজো বাহু কোনটা এটার মধ্যে না, এটা মেজো বাহু হচ্ছে এডিসির মেজো বাহু কোনটা না এডিসির মেজো বাহু হচ্ছে ডিসি। এডিসির মেজো বাহু হচ্ছে ডিসি। তাহলে আমরা তাই লিখবো এবিসির মেজো বাহু হচ্ছে ডিসি। এবং এবিসির মেজো বাহু কোনটা না এবিসির মেজো বাহু হচ্ছে এসি। তাহলে আমরা ফার্স্টে লিখবো বড় বাহু মানে এবিসি এর মেজো বাহুটা। তাহলে আমরা তাই লিখি এবিসি মেজো বাহু হচ্ছে এসি। তাহলে তাই লিখছি এসি বাই বড় বাহু আমরা আগেরটাই জেনেছি বিসি, বড় বাহু হচ্ছে বিসি। তাহলে বিসি বাই বিসি সমান সমান মেজো বাহু মেজর ত্রিভুজটা নেব। মেজর ত্রিভুজটা মেজো বাহু হচ্ছে ডিসি বাই মেজো বাহু হচ্ছে বড় বাহু হচ্ছে সবচেয়ে এসি। এই যে এডিসির সবচেয়ে বড় বাহু হচ্ছে এসি। দেখলেই বোঝা যাচ্ছে, ছবি দেখলেই বোঝা যাবে এসি।
তাহলে আমরা এটা যেমনি ভাবে একটা ক্রসিং গুণ করলাম ওভাবে ক্রসিং গুণ করবো বা দিয়ে ক্রসিং গুণ করবো হচ্ছে এসি স্কোয়ার এসি গুণ করলে এসি স্কোয়ার সমান সমান দিয়ে লিখবো বি ডিসি পয়েন্ট বিসি, যে ডিসি ইন্টু বিসি, এটা দেবো আমরা 2 নম্বর। এটা হবে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা লিখবো কি না, এবার লিখবো হচ্ছে 1 ও 2 সমীকরণ যোগ করে পাই। কারণ আমরা কেন আমরা যোগ করব সেটা যদি জানতে চাও তাহলে বলে দিচ্ছি আমি। এই যে প্রামাণ্য বিষয়টা আছে, প্রামাণ্য বিষয় লিখে আছে বিসি স্কোয়ার এ সমান সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখানে প্লাস দিয়ে আছে বলে ওখানে আমরা প্রমাণে প্লাস করব। সুতরাং দিয়ে লিখবো আমরা হচ্ছে 1 নং ও 2 নং নং লিখতে হবে, নং সমীকরণ যোগ করে পাই। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, আমরা তাই লিখবো। তাহলে যেমনি লিখেছি তেমনি করব। তাহলে আমরা কি করব না, 1 নং সমীকরণে ফার্স্টে কি ছিল না, 1 নং সমীকরণে বেরিয়েছে ফার্স্টে হচ্ছে এ বি স্কোয়ার সমান সমান বিসি পয়েন্ট বিডি। তাহলে আমরা ফার্স্টে কি লিখবো, তাহলে আমরা লিখবো হচ্ছে কি না এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান কি লিখবো না, সমান সমান লিখবো বিসি পয়েন্ট বিডি প্লাস ডিসি পয়েন্ট বিসি। তাহলে এটা লিখলাম আমরা। তাহলে এটা আমরা করব হচ্ছে প্রমাণ। তাহলে এটা করলে হয়ে যাবে আমাদের। এটা করতে হবে কি না, লিখবো আমরা ফার্স্ট, তারপরে বাদে লিখবো এখানে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এখানে লিখবো কি না, এখানে কমন আসছে কি না, এখানে আসছে কমন হচ্ছে বিসি কমন আসছে, তাই আমরা তাই লিখবো বিসি বাই বিসি কমন নিলে কি পাচ্ছি, এখানে পড়ে থাকছে বিডি প্লাস এখানে থাকছে কি না ডিসি পড়ে থাকছে। আমরা বাদে লিখবো, এটা যেমনি আছে তেমনি লিখে দেবো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান যে বিসিটা যেমনি আছে তেমনি লিখে দেবো বিসি পয়েন্ট মানে গুণ হবে, যাই হোক। আমরা কি পেয়েছি এখানে না, এখানে পেয়েছি হচ্ছে বিডি প্লাস ডিসি, এই যে বিডি প্লাস ডিসি। তাহলে বিডি প্লাস ডিসি হলে এই যে বিডি প্লাস ডিসি, এটাতে আমরা একবারে লিখতে পারি না, বিসি একবার লিখতে নেবে বিসি, বিডি এখানে লিখে আছে কি বিডি প্লাস ডিসি, তাই আমরা একবারে লিখবো বিসি, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো না, এখানে লিখবো হচ্ছে বিসি বা যেমনি আছে তেমনি টুকে দেবো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি ইন্টু বিসি গুণ করলে কি হবে না বিসি স্কোয়ার। এই তো আমাদের হয়ে গেল প্রমাণ যেমনি চেয়েছিল। আবার একটা লাইন করবো লাস্ট আমরা লাইনটা করবো হচ্ছে সেটা শুধু উল্টে দেবো, আর কিচ্ছু না, শুধু উল্টে দেবো, এটা এদিকে দেবো এবং এটা এদিকে দেবো। তাহলে কি লিখবো না বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে হয়ে গেল আমাদের প্রমাণ। তাহলে আমরা এখানে কি লিখবো না প্রুফড বা প্রমাণিত, যা হোক একটা লিখে দিলে হবে, যে কোনো যা ইচ্ছা। তাহলে একবার আমরা ঝাই নেব পুরোটা প্রথম থেকে একদম। এই যে আমরা ফার্স্ট পেজে আমরা চলে এসেছি। তা ফার্স্ট পেজে কি ছিল না পিথাগোরাস উপপাদ্য লেখা ছিল, যে কোনো সমকোণী অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ বিসি বাহু হচ্ছে অতিভুজের ওপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু, এই যে অপর দুই বাহু হচ্ছে এ এবং বি, অপর দুই বাহুর ওপর অঙ্কিত এবং এ ও সি অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
মানে যোগ করলে তাই হবে। তাহলে আমরা ফার্স্টে কি লিখেছিলাম না, ফার্স্টে লিখেছিলাম প্রদত্ত এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এর সমকোণ। সোজা ব্যাপার, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এর সমকোণ। সমকোণ মানে আমরা জানি সবাই 90 ডিগ্রি, তাই লিখে দিলাম কোণের সমকোণ। তারপর আমরা প্রামাণ্য হিসাবে প্রমাণ করতে হবে, যা হোক একটা লিখলে হবে। কি বলেছে না, অতিভুজের বর্গক্ষেত্র এবং অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে অতিভুজের ওপর বর্গক্ষেত্র কি হবে না, বিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে গেল। তারপর আমরা কি লিখবো না, অঙ্কনটা কি করব না, অঙ্কনটা করব হচ্ছে এ এবং ডি, এখান থেকে একটি লম্ব টেনে নেবো, এ থেকে সরাসরি লম্ব টেনে নেবো এবং লম্ব টেনে যেখানে বিসি বাহুর সঙ্গে মিলছে সেখানে সেই জায়গাটা পয়েন্ট করে ডি লিখবো। লিখে আমরা কি করবো না, অঙ্কন লিখবো। অঙ্কনটা কি লিখবো না, সমকোণিক বিন্দু এই যে সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি ওপর এডি লম্ব, এডি একটি লম্ব অঙ্কন করলাম, এখানে সরি একটা মিস্টেক হয়ে গেছে, খুব বড় মিস্টেক হয়ে গেছে এখানে এডি এখানে লম্ব লিখতে হবে। আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে লম্ব, ঠিক আছে, লম্ব লিখে নেবে তোমরা। লম্ব অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। তোমরা দেখলে বুঝতে পারবে যে ডিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে, দেখে নাও। এই যে বিসি বাহু কে ডি বিন্দুতে ছেদ করছে, ডি বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, তারপর হয়ে গেল। তারপর আমরা লাস্ট করব প্রমাণ। সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি, এই যে এর অতিভুজ বিসি, এই যেখানে লিখে আছে এর অতিভুজ বিসি, এর ওপর এডি লম্ব, এই যে এর ওপর হচ্ছে এডি লম্ব, তারপর আমরা জানি আগের প্রমাণ থেকে আমরা 48 নম্বর উপপাদ্য প্রমাণ থেকে আমরা জেনেছি ত্রিভুজ এবিডি ও এবিসি সদৃশ। সুতরাং দিয়ে এবিডি ছোট বাহুটা লিখবো হচ্ছে এবিসি, ছোট বাহু লিখবো হচ্ছে এবি, জানি আমরা দেখলে বুঝে যাবো, এবং বড় বাহু হচ্ছে বিসি, এবং এবিডি ছোট বাহু হচ্ছে বিডি এবং বড় বাহু হচ্ছে এবি, দিয়ে এটা ক্রসিং গুণ করে দেবো, করে দিয়ে একটা 1 নম্বর সমীকরণ লিখবো। এবং তারপরটা হচ্ছে মেজ বাহু হচ্ছে কোনটা না, মেজ বাহু হচ্ছে এডিসি হচ্ছে মেজ বাহু। তাহলে আমরা কি লিখবো, এডিসি ও এবিসি সদৃশ। 48 নম্বর উপপাদ্য আমরা জানতে পেরেছি। সুতরাং দিয়ে লিখবো হচ্ছে কোনটা না, এবিসি সবচেয়ে মেজ বাহু হচ্ছে কোনটা, এবিসি মেজ বাহু হচ্ছে না, এসি হচ্ছে মেজ বাহু, এবিসি মেজ বাহু হচ্ছে এসি, তাই লিখলাম এসি। এবং বড় বাহু কোনটা আমরা আগের থেকে জানি, বিসি, বড় বাহু হচ্ছে বিসি, আর এবিসি মেজ বাহু হচ্ছে এসি এবং বড় বাহু হচ্ছে বিসি। এবং এডিসির মেজ বাহু কোনটা না, এডিসি মেজ বাহু হচ্ছে ডিসি এবং বড় বাহু হচ্ছে এসি। তাই আমরা দিয়ে আমরা ক্রসিং গুণ করে দিলাম এসি স্কয়ার এবং ডিসি এবং বিসি, 2 নং দিলাম। এবং 1 ও 2 যোগ করতে হবে, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই লিখলাম। তাহলে লিখবো হচ্ছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান সমান এ বিসি পয়েন্ট বিডি প্লাস ডিসি পয়েন্ট বিসি। এবং এটা যেমনি ছিল তেমনি লিখে দিলাম, পরপর নামিয়ে দিলাম এটা। এবং এটা বিসি কোনটা আছে কমন আছে, মানে কমন নিলাম, বিসি কমন নিলাম, কমন নিলে বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটা লিখে দিলাম প্লাস দিয়ে। তারপর এটা আবার যেমনি আছে তেমনি নামিয়ে দিলাম। এবং বিসি এবং বিডি প্লাস ডিসি যদি করি, মানে একসঙ্গে যদি আমরা লিখতে পারি, বিসি লিখতে পারি, ঠিক আছে। তাই আমরা বিসি লিখলাম, তাই বিসি লিখে এটা যেমনি আছে তেমনি নামিয়ে দিলাম। বিসি ইন্টু বিসি গুণ করলে পাবো বিসি স্কয়ার হয়ে গেল। আবার বিসি স্কয়ারটা এদিকে দিয়ে দিলাম এবং
এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এদিকে দিলাম প্রমাণিত, কমপ্লিট আমাদের।